হাউজের পর সেনেটেও সরকারি ব্যয় বরাদ্দ বিলটি পাস হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে লম্বা সময় তর্ক বিতর্কের পর কংগ্রেসের উচ্চকক্ষে 85-11 ব্যবধানে এটি পাস হয়। ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের পর সরকারি প্রতিষ্ঠানে অর্থায়নের পথ সুগম হলো। এদিন এর আগে সোশ্যাল সিকিউরিটি ফেয়ারনেস অ্যাক্ট 76-20 ব্যবধানে পাস হয়। এতে পেনশন বা অবসরকালীন ভাতা প্রাপ্তদের সামাজিক সুরক্ষা সুবিধা প্রাপ্তি নিয়ে জটিলতার অবসান হবে। এদিকে হোয়াইট হাউস সিনিয়র ডেপুটি সেক্রেটারি এমিলি সিমন্স এক এক্স বার্তায় জানিয়েছেন, অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট শাটডাউনের প্রস্তুতি থেকে সরে এসেছে। ওদিকে ঋণ সীমা স্থগিতের দাবি পূরণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের বরাতে এমন খবর দিয়েছে সিএনএন। শাটডাউন অর্থাৎ সরকারি অচল অবস্থা ঠেকাতে বুধবার থেকে ম্যারাথন দৌড়ের উপর আছেন কংগ্রেসের উভয় কক্ষের শীর্ষ আইন প্রণেতারা। শুক্রবার সন্ধ্যায় হাউজে ব্যয় বরাদ্দ বিলটি পাশ হলে শাটডাউন এড়ানোর প্রথম পদক্ষেপ পার হয়ে সেটি সেনেটে চলে যায়। সেখানেও লম্বা সময় ধরে চলে তর্ক বিতর্ক। এর মাঝেই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয় বলে জানিয়ে দেন সেনেট মেজরিটি লিডার চ্যাক শুমার। রাত 12:30টার একটু আগে শুরু হয় সেনেট ফ্লোরের ভোটাভুটি। এটি শুধু এই সেশনের শেষ ভোট ছিল না, বরং 118তম কংগ্রেসের শেষ ভোটাভুটি ছিল। কংগ্রেসের উচ্চকক্ষে 85-11 ব্যবধানে পাশ হয় বিলটি। ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের পর সরকারি প্রতিষ্ঠানে অর্থায়নের পথ সুগম হলো। এদিন এর আগে সোশ্যাল সিকিউরিটি ফেয়ারনেস অ্যাক্ট 76-20 ব্যবধানে পাশ হয়। এতে পেনশন বা অবসরকালীন ভাতা প্রাপ্তদের সামাজিক সুরক্ষা সুবিধা প্রাপ্তি নিয়ে জটিলতার অবসান হবে। চ্যাক শুমার দেশের স্বার্থে এমন দ্বিদলীয় উদ্যোগের প্রশংসা করেছেন। এদিকে হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি সেক্রেটারি এমিলি সিমন্স এক এক্স বার্তায় জানিয়েছেন, অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট শাটডাউনের প্রস্তুতি থেকে সরে এসেছে। ওদিকে সরকারি ব্যয় বরাদ্দ বিলে ঋণ সীমা স্থগিতের দাবি পূরণ না হয় অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের বরাতে এমন খবর দিয়েছে সিএনএন। গণমাধ্যমটি বলছে, রিপাবলিকান এক কংগ্রেসম্যানের কাছে হতাশা প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তবে তিনি পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করছেন, কারণ জিওপির শীর্ষ নেতৃত্ব তাকে সতর্ক করে বলেছে, সরকার অচল হলে তার পুরো দায় ট্রাম্পের উপর বর্তাবে। তাছাড়া প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের ঠিক আগ মুহূর্তে তহবিলের অভাবে শপথ অনুষ্ঠানের আয়োজনেও কমতি দেখা যেতে পারে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।